আজকে সকালে আমাদের গাছ থেকে ভাইয়া প্রায় 4 থেকে 5টা ডাব পেড়ে দিয়েছিল। আর সেগুলো থেকেই আমি ভেবেছিলাম যে ডাব দিয়ে পুডিং বানাবো। আমাদের গাছের যে ডাবগুলো আছে সেগুলো কিন্তু খেতে অনেক মিষ্টি। আর এখন যেহেতু রমজান মাস, রমজান মাসে ডাবের দাম কিন্তু অনেক বেশি। আর আমি ভাইয়াকে প্রায় অনেকবার বলার পর সে আমাকে 4টা ডাব পেড়ে দেয়। আর সেখান থেকেই আমি 2টা ডাব দিয়ে পুডিং বানাবো। যদিও এর আগে আমি ডাবের পুডিং খেয়েছি, কিন্তু আমি নিজে কখনো বানাইনি। এর আগে একবার আমি ফল দিয়ে জেলি পুডিং বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু জেলি পুডিংটা আমার ঠিকঠাক মতো জমেনি। যারা খুব বেশি ভালো করে ডাবের পুডিং বানাতে পারেন তারা অবশ্যই একটা জিনিস আমাকে জানাবেন যে জিলেটিন দিয়ে সব থেকে ভালো ডাবের পুডিং জমে নাকি আগার আগার পাউডার দিয়ে সব থেকে ভালো জমে। ডাবের পানিটা যেহেতু একটু বেশি মিষ্টি ছিল, সে কারণে আমি এখানে 1 চামচ চিনি ইউজ করেছি, বেশি দেইনি। আর এখানে আমি আগার আগার পাউডার দিয়ে দিয়েছি 1 চামচ। আগার আগারটা দেওয়ার সাথে সাথেই আগার আগারগুলো কেমন যেন জমাট বেঁধে বেঁধে উপরে উঠছে। তারপরও আমি কিছুক্ষণ পর্যন্ত জাল দিই। তো জাল দিতে দিতে পানিটা একটু ঘন হয়ে আসে। তারপর আমি যেই পুডিংয়ের বাটিটায় সেট করব সেখানে আমি কুচি করে রাখা নারিকেলগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। তারপর ঘন সেই ডাবের পানিটা আমি নারিকেলের উপরে দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পরও আমি প্রায় 30 থেকে 40 মিনিটের মধ্যেই দেখেছি যে যাদের ডাবের পুডিংটা খুব সুন্দর হয়, জমে যায়। কিন্তু আমি ফ্রিজে 4 থেকে 5 ঘন্টাও রেখে দিছি, কিন্তু আমার ডাবের পুডিং একদমই জমে নাই। জানি না আর কতবার চেষ্টা করার পর আমার ডাবের পুডিংটা জমবে। এই যে দেখেন, যেমন পুডিং তেমনই আছে, কোনো জমার নামও নাই।